শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্দশ পরিচ্ছেদ 1885 24 অক্টোবর। শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র মহিমাচরণ মাস্টার ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্যামপুকুর বাটিতে দ্বিতলার ঘরে বসিয়া আছেন। বেলা প্রায় 1টা। 24 অক্টোবর 1885 9ই কার্তিক, শনিবার, কৃষ্ণা প্রতিপদ। শ্রীরামকৃষ্ণ: তোমার এ হোমিওপ্যাথিক চিকিৎসা বেশ ডাক্তার। এতে রোগীর অবস্থা বইয়ের সঙ্গে মেলাতে হয়, যেমন ইংরাজি বাজনা, দেখে পড়া আর গাওয়া। গিরিশ ঘোষ কই? থাক থাক, কাল জেগেছে। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, সিদ্ধির নেশার মতো ভাবাবস্থায় হয়, ওটি কি? মাস্টার ডাক্তার মাস্টারকে: নার্ভাস সেন্টার, অ্যাকশন বন্ধ হয়, তাই অসার, এদিকে পা টলে, যত এনার্জিস ব্রেনের দিকে যায়। এই নার্ভাস সিস্টেম নিয়ে লাইফ। ঘাড়ের কাছে থাকে মেডুলা অবলাঙ্গাটা, তার হানি হলে লাইফ এক্সটিংক্ট হতে পারে। শ্রীযুক্ত মহিমা চক্রবর্তী সুষুম্না নাড়ীর ভিতরে কুলকুণ্ডলিনী শক্তির কথা বলিতেছেন। স্পাইনাল কর্ডের ভিতর সুষুম্না নাড়ী সূক্ষ্মভাবে আছে, কেউ দেখতে পায় না। মহাদেবের বাক্য। ডাক্তার: মহাদেব ম্যান ইন দ্য ম্যাচিউরিটিকে এক্সামিন করেছে। ইউরোপিয়ানরা এমব্রায়ো থেকে ম্যাচিউরিটি পর্যন্ত সমস্ত স্টেজ দেখেছে। কম্প্যারেটিভ হিস্টোরি সব জানা ভালো। সাঁওতালদের হিস্টোরি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতালি মাগি ছিল, খুব লড়াই করেছিল। সকলের হাস্য। তোমরা হেসো না। আবার কম্প্যারেটিভ অ্যানাটমিতে কত উপকার হয়েছে শোনো। প্রথমে প্যানক্রিয়াটিক জুস ও বিল মানে পিত্তের অ্যাকশন তফাৎ বোঝা যাচ্ছিল না। তারপর ক্লড বেনার্ড খরগোশের স্টমাক, লিভার প্রভৃতি এক্সামিন করে দেখলে যে বিলের অ্যাকশন আর ওই জুসের অ্যাকশন আলাদা। তাহলেই দাঁড়ালো যে লোয়ার অ্যানিম্যালদের আমাদের দেখা উচিত, শুধু মানুষকে দেখলে হবে না। সেইরূপ কম্প্যারেটিভ রিলিজিয়নেতে বিশেষ উপকার। এই যে ইনি পরমহংসদেব যা বলেন তা অত অন্তরে লাগে কেন? এই সব ধর্ম দেখা আছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, বৈষ্ণব এসব তিনি নিজে করে দেখেছেন। মধুকর নানা ফুলে বসে মধু সঞ্চয় করলে তবেই চাকটি বেশ হয়। মাস্টার ডাক্তারকে: ইনি মহিমা খুব সায়েন্স পড়েছেন। ডাক্তার সহাস্যে: কি ম্যাক্সমূলার সায়েন্স অফ রিলিজিয়ন? মহিমা শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনার অসুখ ডাক্তারেরা আর কি করবে? যখন শুনলাম যে আপনার অসুখ করেছে, তখন ভাবলাম যে ডাক্তারের অহংকার বাড়াচ্ছেন। শ্রীরামকৃষ্ণ: ইনি খুব ভালো ডাক্তার আর খুব বিদ্যা। মহিমাচরণ: আজ্ঞে হ্যাঁ, উনি জাহাজ আর আমরা সব ডিঙি। ডাক্তার বিনীত হইয়া হাত জোর করিতেছেন। মহিমা: তবে ওখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সবাই সমান। ঠাকুর নরেন্দ্রকে গান গাইতে বলিতেছেন। নরেন্দ্রের গান। তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা। 2 নম্বর। অহংকারে মত্ত সদা, অপার বাসনা। 3 নম্বর। চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার অগার বিশ্ব সংসার। 4 নম্বর। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপতি, তোমারই রচিত ছন্দ মহান বিশ্বের গীত। 5 নম্বর। ওহে রাজরাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি করুণা কটাক্ষে চাও, চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছি তাও। 6 নম্বর গান। হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, লুটায়ে অবনীতলে হরি হরি বলি কাঁদরে। শ্রীরামকৃষ্ণ: আর যে কুছ হ্যায় তুমি হ্যায়। ডাক্তার: আহা! গান সমাপ্ত হইল। ডাক্তার মুগ্ধপ্রায় হইয়াছেন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার অতি ভক্তিভাবে হাত জোর করিয়া ঠাকুরকে বলিতেছেন, তবে আজ যাই, আবার কাল আসব। শ্রীরামকৃষ্ণ: একটু থাকো না। গিরিশ ঘোষকে খবর দিয়েছে মহিমাকে দেখাইয়া ইনি বিদ্বান হরিনামে নাচেন, অহংকার নাই। কোন নগরে চলে গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম বলে। আবার স্বাধীন ধনবান, কারু চাকরি করতে হয় না। নরেন্দ্রকে দেখাইয়া, এ কেমন? ডাক্তার: খুব ভালো। শ্রীরামকৃষ্ণ: আর ইনি? ডাক্তার: আহা! মহিমাচরণ: হিন্দুদের দর্শন না পড়লে দর্শন পড়াই হয় না। সাংখ্যে চতুর্বিংশতি তত্ত্ব ইউরোপ জানে না, বুঝতেও পারে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কি 3 পথ তুমি বলো? মহিমা: সৎপথ জ্ঞানের পথ, চিৎপথ যোগের, কর্মযোগ। তাই 4 আশ্রমের ক্রিয়া কি কি কর্তব্য এর ভিতর আসছে। আনন্দপথ, ভক্তিপ্রেমের পথ, আপনাতে 3 পথেরই ব্যাপার। আপনি 3 পথেরই খবর বাদলে দেন। ঠাকুর হাসিতেছেন। আমি আর কি বলবো? জনক বক্তা, সুখদেব শ্রোতা। ডাক্তার বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যার পর চাঁদ উঠিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন, শনিবার 9ই কার্তিক। ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া আছেন। নিত্যগোপালও তাহার কাছে ভক্তিভাবে দাঁড়াইয়া আছেন। ঠাকুর উপবিষ্ট হইয়াছেন। নিত্যগোপাল পদসেবা করিতেছেন। দেবেন্দ্র, কালীপদ প্রভৃতি অনেকগুলি ভক্ত কাছে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ দেবেন্দ্র প্রভৃতির প্রতি:
এমনই মনে উঠছে নিত্যগোপালের অবস্থাগুলো এখন যাবে, ওর সব মন কুড়িয়ে আমাতেই আসবে। যিনি এর ভিতর আছেন তাতে, নরেন্দ্রকে দেখছো না, সব মনটা ওর আমারই উপর আসছে। ভক্তেরা অনেক বিদায় লইতেছেন, ঠাকুর দাঁড়াইয়া আছেন, একজন ভক্তকে জপের কথা বলিতেছেন। জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তার নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তার রূপদর্শন হয়, তার সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে, শিকলের আর এক দিক তীরে বাঁধা আছে। শিকলের এক একটি পাপ মানে লিঙ্ক ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেইরূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়। কালীপদ সহাস্যে ভক্তদের প্রতি আমাদের এ খুব ঠাকুর, জপ ধ্যান তপস্যা করতে হয় না। ঠাকুরের গলায় অসুখ করিতেছে, দেবেন্দ্র বলিতেছেন, এ কথায় আর ভুলি না। দেবেন্দ্রের এই মনের ভাব যে ঠাকুর কেবল ভক্তদের ভুলাইবার জন্য অসুখ দেখাইতেছেন। ভক্তেরা বিদায় গ্রহণ করিলেন। রাত্রে কয়েকটি ছোকরা ভক্ত পাড়া করিয়া থাকিবেন, আজ মাস্টারও রাত্রে থাকিবেন। জয় ঠাকুরমা স্বামীজি।